দর্শক আসসালামু আলাইকুম। ঘরে টিভি 24 আহমেদ ফেসবুক পেজ থেকে আমি আছি মোহাম্মদ স্বপন আহমেদ। আগামীকাল নির্বাচন চলে গেল দেখতে দেখতে 12 তারিখ, আজকে 13 পা দিলাম। বিভিন্ন জায়গায় ঘুরে আমি আমাদের নির্বাচনী এলাকায় সুনামগঞ্জ 1 আসনের এলাকা থেকে কোন কেন্দ্রে কতটি ভোট পেয়েছে কানেক্ট করেছি। আগামীকালই আপনাদেরকে জানাতে পারতাম, কিন্তু বিদ্যুতের স্বল্পতার কারণে আমি কালকে নিউজটি পড়তে পারিনি। তো আজকে চলে এলাম আর বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে। আর আমরা তো জানি যে সুনামগঞ্জ আসনে কামরুল ইসলাম কামরুল ভাই, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, সে অলরেডি এমপি হয়ে গেছে। আমরা টিভিতে বিভিন্ন স্থানে এবং আরও শুনতে পেরেছি যে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি যে কোনো কাজে একটা ব্যস্ততার কারণে উনি ঢাকায় আছেন। তো দর্শক, এটা না আমরা এখন জানিয়ে দেব যে আজকে যেটা কানেক্ট করেছি, আবার আগামীকাল নতুন কিছু তথ্য পেলে এবং নতুন যে বাকি কেন্দ্রগুলো আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তো আজকে আমি আপনাদের কাছে প্রায় 10টি কেন্দ্রের ফলাফল নিয়ে এসেছি। তো দর্শক, আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। বানারসিপুর এবং বানারসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র, ভোটের যে সংখ্যা, দানের শীষ পেয়েছে 1044, দাঁড়িপাল্লা পেয়েছে 452। বাদে হরিপুর মাদ্রাসা দান পেয়েছে 1177, আর দাঁড়িপাল্লা পেয়েছে 467। গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছে দানের শীষ 1230 এবং দাঁড়িপাল্লা পেয়েছে 1032। ডিগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় দানের শীষ পেয়েছে 433, দাঁড়িপাল্লা পেয়েছে 148 এবং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দান পেয়েছে 654, দাঁড়িপাল্লা পেয়েছে 621 এবং সুখাই রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দান পেয়েছে 750, দাঁড়িপাল্লা 307। লঙ্কাপাতা এরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষ পেয়েছে 1403, দাঁড়িপাল্লা পেয়েছে 793। মেওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষ পেয়েছেন 1083, দাঁড়িপাল্লা পেয়েছেন 494। তো 9 নম্বরে খয়দিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দান পেয়েছেন 508, দাঁড়িপাল্লা 346। 10 নম্বরে মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দানের শীষ পেয়েছেন 788 এবং দাঁড়িপাল্লা 500। তো দর্শক, এই 10টি কেন্দ্রের ফলাফল আমি আপনাদেরকে জানালাম, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং যার যার মতামত জানাতে পারেন এই চ্যানেলের মাধ্যমে, ঘরে টিভি 24 আহমেদ ফেসবুক পেজের পক্ষ থেকে। এবং আমি 10টি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে ঘোষণা করলাম। তো আগামীকাল আরো নতুন 10টি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে ঘোষণা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ঘরে টিভি 24। আসসালামু আলাইকুম।